প্রচণ্ড গরমে বাচ্চাদের এই খাবার রেসিপি বাচ্চাদের যেমন পেট ঠান্ডা রাখবে, ঠিক তেমনি বাচ্চার গভীর ঘুম হবে এবং পানির অভাব পূরণ করতে চমৎকার একটা খাবার রেসিপি শেয়ার করেছি। আর তাও হচ্ছে রান্নার ঝামেলা ছাড়াই ঝটপট মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে। বাচ্চার খাবারটা তৈরি করার জন্য এখানে আমি চিড়া নিয়েছি। তো আমার বাচ্চা যেভাবে খায় সেই পরিমাণ চিড়াটা নিয়ে নিচ্ছি। আপনারা সাদা চিড়ার পরিবর্তে লাল চিড়াটাও ব্যবহার করতে পারেন। লাল চিড়ার পুষ্টি গুণাগুণ অনেক বেশি। আর আমি কিন্তু আমার বাচ্চাকে যদি চিড়া খাওয়াই সেক্ষেত্রে লাল চিড়াই ব্যবহার করি। আর লাল চিড়া দিয়ে যদি ভিডিও তৈরি করা হয় সেক্ষেত্রে যে কালারটা সেটা কিন্তু সুন্দর আসে না। তবে আপনি আপনার বাচ্চাকে যদি খাওয়ান সেক্ষেত্রে লাল চিড়াটাই বেছে নেবেন। তো যাই হোক, এখানে যেহেতু দোকানে যে প্যাকেট সাদা চিড়াগুলো পাওয়া যায় সেগুলোই নিয়েছি। অবশ্যই এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। অনেক সময় ধান থাকে বা পাথরের কণা থাকে, সেগুলো বেছে নেবেন। এরপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। গরুর দুধ বাচ্চাকে যদি খাওয়াতে চান সেখানে আপনারা 8 মাস 9 মাস বয়সে দিতে পারবেন, কারণ ওই গরুর দুধ কিন্তু আপনি সরাসরি বাচ্চাকে খাওয়াতে পারবেন না, বাচ্চার অ্যালার্জি যদি সমস্যা থাকে। তবে আপনি 8 মাস বা 9 মাস বয়সে যে কোনো খাবারের সাথে মিশিয়ে সামান্য পরিমাণ গরুর দুধটা দিতে পারবেন। আর এখানে কিন্তু আমি ঠান্ডা গরুর দুধটা ব্যবহার করেছি, জাল করে রাখা, ঠান্ডা হয়েছে। তারপর ঠান্ডা দুধ যদি বাচ্চাকে খাওয়ানো হয় সেক্ষেত্রে বাচ্চার পেটে যদি কোনো রকম গ্যাসের সমস্যা থাকে সেটা কিন্তু ভালো হয়ে যায়। তো এখানে এরপরে এক পাশে কিন্তু আমি চিড়া আর দুধ দিয়ে চিড়াগুলো ভিজিয়ে রেখেছি। এরপরে এখানে আমি ব্যবহার করেছি একটা পাকা কলা। আপনার বাচ্চা যেভাবে খায় সেভাবেই দিবেন। আপনি চাইলে পুরো একটা পাকা কলা দিয়ে বাচ্চাকে খাবারটা খাওয়াতে পারেন, তবে এখানে আমি অর্ধেকটা ব্যবহার করছি। তো এখানে এই যে পাকা কলা, এটা কিন্তু আপনি ছোট যে কাঁটা চামচ রয়েছে সেই কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। এমনকি ভালোভাবে হাত ধুয়ে হাত দিয়েও চটকে নিতে পারেন। খাবারটা অনেক বেশি পুষ্টিকর, মজাকর এবং বাচ্চাদের জন্য স্বাস্থ্যকরভাবে তৈরি করতে এখানে আমি ব্যবহার করেছি একটা খেজুর এবং সেই সাথে কিশমিশ। খেজুর এবং কিশমিশ বেশ কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে এটা খাবারের সাথে মিশিয়ে দিতে অনেক বেশি সুবিধা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচণ্ড গরমে আর আপনি যদি আপনার বাচ্চাকে এমন একটা খাবার খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার পেট ঠান্ডা থাকবে। বিশেষ করে এই খাবারটা কিন্তু আপনারা বাচ্চাকে যদি রাতের বেলাতে খাওয়ান এটা কিন্তু বাচ্চার জন্য অনেক বেশি উপকারী হবে। বা সকালের বেলাতেও চাইলে কিন্তু আপনারা দিতে পারেন, যে কোনো বেলাতেই কিন্তু বাচ্চাকে দিতে পারেন বা দুপুরের বেলাতে। মূলত এই খাবার খাওয়ালেই কিন্তু বাচ্চার পেট ঠান্ডা থাকবে। তো যাই হোক, আর বড়দের জন্য আরামদায়ক ব্যাপার হচ্ছে এটা আসলে রান্না করার কোনো দরকার নেই। রান্নার ঝামেলা ছাড়াই কিন্তু আপনি আপনার বাচ্চাকে খুব সুন্দরভাবে খাবারটা তৈরি করে চটপট খাইয়ে দিতে পারবেন। এখানে কলার যে পুষ্টি গুণাগুণ রয়েছে, 6 মাস বয়স থেকে কিন্তু আপনি বাচ্চাকে কলা দিয়ে খাবার খাওয়াতে পারবেন। আর এখানে আমি খেজুর এবং কিশমিশ ব্যবহার করেছি, যেটা কিনা বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো এভাবে করে কিন্তু আপনারা হাত দিয়ে চটকেও নিতে পারেন। আর যদি বাচ্চা একেবারে বয়স অল্প হয়, 7 মাস 8 মাস 9 মাস, সেক্ষেত্রে বাচ্চার খাবারটা ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে পারেন। অর্থাৎ বাচ্চাকে এমনভাবে খাওয়াতে হবে যেন বাচ্চার গলাতে দানাগুলো কোনোভাবেই আটকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। খেজুর যেহেতু একটু শক্ত টাইপের, সেক্ষেত্রে খেজুরটাও কিন্তু বেশ কিছু সময় ভিজিয়ে রাখতে হবে, নয়তো দেখা যাবে সহজে মিশবে না। তবে যদি এমনটা হয়েই যায় পরে আপনি চাইলে কাঁটা চামচ বা হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে পারবেন যেন বাচ্চা খায় সেভাবে করে। আর যেই গরম পড়েছে এমন একটা খাবার বাচ্চার জন্য সত্যি ভীষণ উপকারী।